বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে তোমাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করছি, তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী এবং কিছুদিন পরেই রয়েছে তোমাদের পরীক্ষা, তাদের জন্য মাধ্যমিক ইতিহাসের সম্পূর্ণ সাজেশন। ইতিহাসের সম্পূর্ণ সাজেশন কথাটা শুনলে নিজেরও একটু ভয় লাগে যে কত প্রশ্ন বলবো। তার কারণ ইতিহাসে যে প্রশ্ন বিগত বছরগুলোতে এসছে, সেই প্রশ্নগুলোর ধারা যদি আমরা একটু পর্যালোচনা করি, তাহলে দেখতে পাবো 2 মার্কের যে প্রশ্নগুলো আমাদের আসছে, বা 4 মার্কের যে প্রশ্নগুলো আসছে, বা 8 মার্কের যে প্রশ্নগুলো আসছে, 3টে প্রশ্নের ভেতরে খুব বেশি ডিফারেন্স নেই। কেন আমি বলছি এই কথাটা? তার কারণ কিছু কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলোতে 2 মার্কেও আসতে পারে, আবার ঠিক সেম প্রশ্ন 4 মার্কে আসতে পারে। আবার 8 মার্কে যে প্রশ্ন পরীক্ষাতে আসছে, দেখা যাচ্ছে যে 4+4 এরকম ভাবে দুটো প্রশ্ন মিলিয়ে জয়েন্ট আকারে প্রশ্ন তুলে দিচ্ছে। যে কারণে আজকের সাজেশন আমি তোমাদের সামনে তুলে ধরছি একদম 2 মার্কের প্রশ্ন অধ্যায়ভিত্তিকভাবে, 4 মার্কের প্রশ্ন অধ্যায়ভিত্তিকভাবে এবং 8 মার্কের প্রশ্ন অধ্যায়ভিত্তিকভাবে। তোমাদের একটা কথা খুব পরিষ্কার করে বলে দিতে চাই, সেটা হচ্ছে যে অনেকে প্রলোভনে পড়ো এবং প্রলোভনে পড়ে বিভিন্ন ব্যক্তিবর্গ, যারা আমি নাম বলছি না, ঠিক শেষকালে বলে দেয় যে এই 5টা প্রশ্ন পড়লেই কমন, এই 4টে প্রশ্ন পড়লেই কমন, বা এই 2টো প্রশ্ন পড়লেই একটা কমন। আমি পরিষ্কারভাবে বলে দিই, বিগত দিনের ইতিহাস প্রশ্নের যে প্যাটার্ন বা ইতিহাসের যেভাবে প্রশ্ন আসছে পরীক্ষায়, তাতে করে ওই ইতিহাসে 2 মার্কের প্রশ্ন, ধরো আমাকে 11টা লিখতে হবে, ওই 10টা বা 15টা প্রশ্ন পড়ে 2 মার্কের প্রশ্ন কমন পাওয়া যায় না। 4 মার্কে আমাদের 6টা প্রশ্ন লিখতে হবে। কেউ যদি বলো স্যার 20টা প্রশ্ন পড়লে 6টা প্রশ্ন কমন পেয়ে যাব, হয় না। 8 মার্কের প্রশ্ন একটা কমন পাওয়া যেতে পারে, কিন্তু তার জন্য বর্তমানে যথেষ্ট পড়াশোনা করতে হয়, অন্তত 7-8টা প্রশ্ন তোমাকে ভালো করে পড়তেই হবে। যে কারণে আমি আজ তোমাদের জন্য সম্পূর্ণ সাজেশন শেয়ার করছি, কোনো প্রশ্ন বাদ না দিয়ে প্রত্যেকটা প্রশ্ন ভালো করে পড়ে যাবে, জেনে যাবে, দেখে যাবে। আর একটা ট্যালেন্ট নিজের ভেতরে অটোমেটিক্যালি তৈরি করবে। কি সেই ট্যালেন্ট? না, যে প্রশ্নটা তুমি 2 মার্কে পড়ছো, সেই প্রশ্নটা এমনভাবে রেডি করো যাতে সেই প্রশ্নটা যদি 4 মার্কে আসে, যাতে তুমি লিখে আসতে পারো, বা 4 মার্কে যে প্রশ্নটা তুমি রেডি করছো, সেই প্রশ্নটা যদি 2 মার্কে আসে, তুমি যাতে রেডি করে লিখে আসতে পারো। এই যে নর্মাল ট্যালেন্ট, এই ট্যালেন্টটুকু কিন্তু রেডি রাখতে হবে, যার জন্য প্রশ্নগুলোর একটু ডিটেলস কিন্তু তোমাকে জেনে রাখতে হবে। আর যে প্রশ্নগুলো তোমাদের কাছে এইমাত্র শেয়ার করছি, সেই প্রশ্নগুলোর মধ্যে কিছু কিছু প্রশ্ন দেখবে স্টার মার্ক দেওয়া রয়েছে, যে প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তবে যে টোটাল সেটটা তোমাদের সামনে শেয়ার করছি আজকের এই ভিডিওতে, মনে রাখবে এখানেই কিন্তু মাধ্যমিক 2025 লুকিয়ে আছে। এর মধ্যেই 2 মার্কের প্রশ্ন, 4 মার্কের প্রশ্ন এবং 8 মার্কের প্রশ্ন। চলো এবার দেখে নেওয়া যাক কি কি প্রশ্নগুলো তোমাদের জন্য রয়েছে, যেগুলো তোমাদের অবশ্যই পরীক্ষার আগে রেডি করে পরীক্ষার হলে যেতে হবে। বন্ধুরা, তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচনা। প্রথমেই আমরা যেটা বলবো সেটা হচ্ছে 2 মার্কের প্রশ্ন। তো 2 মার্কের প্রশ্ন স্বাভাবিকভাবে আমাদের 16টা প্রশ্ন আসে পরীক্ষাতে, আমাদের 11টা প্রশ্নের উত্তর করতে হয়। মনে রাখবে এই যে 16টা প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসে, আমাদের মোট 8টা চ্যাপ্টার রয়েছে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 2টো করে প্রশ্ন আসে। মোট আমাদের 16টা প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসে। বোঝা গেল কি বললাম? প্রথম চ্যাপ্টারের প্রশ্ন, ইতিহাসের ধারণা। স্থানীয় ইতিহাস চর্চা বলতে কী বোঝো? সামাজিক ইতিহাসের সংজ্ঞা দাও। নতুন সামাজিক ইতিহাস চর্চা বলতে কী বোঝো? পরিবেশগত আন্দোলনের গুরুত্ব কী? পরিবেশ ইতিহাসের গুরুত্ব কী? ব্রিটিশ সরকার সোমপ্রকাশ পত্রিকা বন্ধ করে দিতে চেয়েছিলেন কেন? স্মৃতিকথা অথবা আত্মজীবনীকে কিভাবে আধুনিক ভারতের ইতিহাসের চর্চার উপাদান হিসেবে ব্যবহার করা যায়? নিম্নবর্গের ইতিহাস চর্চা কাকে বলে? 2জন নিম্নবর্গীয় ইতিহাস চর্চাবিদের নাম লেখো। সোমপ্রকাশ পত্রিকার নাম কেন সোমপ্রকাশ রাখা হয়? বিশ্বায়ন মানুষের পোশাক পরিচ্ছদকে কীভাবে প্রভাবিত করেছে? ইতিহাসের উপাদান হিসেবে সংবাদপত্রের গুরুত্ব লেখো এবং ইন্টারনেটের ভূমিকা কী আলোচনা করো। ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরু চিঠির গুরুত্ব কী? শিল্পচর্চার ইতিহাসের 2টি গুরুত্ব দাও। খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চার 2টি গুরুত্ব লেখো। শিল্পচর্চার ইতিহাস কাকে বলে? পোশাক পরিচ্ছদ থেকে আমরা কিভাবে ইতিহাসের কথা জানতে পারি? ভারতে কবে কোথায় প্রথম রেলপথ চালু হয়েছিল? ইতিহাস চর্চায় ফটোগ্রাফের গুরুত্ব কী? 2টি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম করো। 70 বছর আত্মজীবনী কার লেখা? এটির গুরুত্ব কী? এবং জীবনের ঝরাপাতার 2টি গুরুত্ব লেখো। এই যে প্রশ্নগুলো রয়েছে, দেখো আমি বারবার বলছি, এই প্রশ্নগুলো কিন্তু 2 মার্কের প্রশ্ন, কিন্তু অনেক প্রশ্ন রয়েছে যেগুলো কিন্তু 4 মার্কেও আসতে পারে। অ্যাজ এ এক্সাম্পল আমি বলতে পারি, ধরো ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরু চিঠির গুরুত্ব কী, এই প্রশ্নটা যে 2 মার্কে দেবে সেটার কিন্তু 100% নিশ্চয়তা নেই, এই প্রশ্নটা কিন্তু 4 মার্কেও আসতে পারে। যে কারণে প্রশ্নগুলো একটু মন দিয়ে ভালো করে দেখে রাখবেন। নেক্সট, দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা।
প্রথম প্রশ্ন, পাশ্চাত্য শিক্ষা প্রসারে ডেভিডের অবদান, এশিয়াটিক সোসাইটির গুরুত্ব, কয়েকটা টিকা রয়েছে তার মধ্যে উডের ডেসপাস, নব্যবেদান্ত, সাধারণ ব্রহ্ম সমাজ ও আদি ব্রহ্ম সমাজ, সর্বধর্ম সমন্বয়। নব্যবঙ্গ কাদের বলা হয়? রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার উদ্দেশ্য কী? কেশবচন্দ্র সেন বিখ্যাত কেন? 19 শতকের ধর্ম সংস্কার আন্দোলনের মূল লক্ষ্য কী? প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী কাদের বলা হয়? বাংলার নবজাগরণ কাকে বলে? উচ্চশিক্ষা বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা কী ছিল? এই প্রশ্নটা কিন্তু 2-এও আসতে পারে, 4-এও আসতে পারে। হুতুমপাচা নকশার গুরুত্ব কী? নারী শিক্ষা বিস্তারে বেথুনের গুরুত্ব কী? প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব বলতে কী বোঝো? ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ বিভক্ত হলো কেন? এই প্রশ্নটাও তাই 2-এও দিতে পারে, 4-এও দিতে পারে। বিজয় কৃষ্ণ গোস্বামী শ্রী রামকৃষ্ণদেব স্মরণীয় কেন? সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কী? তৃতীয় অধ্যায় প্রতিরোধ, বিদ্রোহ, বৈশিষ্ট্য বিশ্লেষণ। কিছু সংজ্ঞা রয়েছে তার মধ্যে খুদকাটি প্রথা, দিকু, চুয়াড়, কেনারাম ও বেচারাম, তারিকি মোহাম্মদিয়া এবং উলগুলান, এগুলোর সংজ্ঞা গুরুত্ব জেনে রাখবে। 19 শতকে উপজাতি বিদ্রোহের কারণ কি? এই প্রশ্নটা পরীক্ষাতে আসবে না, কিন্তু আমি এই প্রশ্নটা দেওয়ার কারণ হচ্ছে এই প্রশ্নটা জানা থাকলে উপজাতি যে বিদ্রোহগুলো আছে যে কোনো প্রশ্নের উত্তর লিখতে তোমাকে অনেক সুবিধা হবে। নেক্সট, মুন্ডা বিদ্রোহের কারণ কি? এই যে প্রশ্নটা, সাঁওতাল বিদ্রোহের বা কোল বিদ্রোহের বা মুন্ডা বা ভিল ফরাজি বিদ্রোহের স্থান এবং একজন করে নেতার নাম। MCQ বলতে পারো, SAQ বলতে পারো বা 2 মার্কস বলতে পারো। এক জায়গা না এক জায়গা তোমরা পাবেই পাবে, এটুকু নিশ্চিত থাকো। যে কারণে সাঁওতাল, কোল, মুন্ডা, ভিল এবং ফরাজি বিদ্রোহের কোথায় হয়েছিল এবং তার একজন করে বা দুজন করে নেতার নাম অবশ্যই মনে রাখবে। নেক্সট, নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কীরূপ ছিল? ভারতবর্ষে কোম্পানির উদ্যোগে নীল চাষ শুরু হয়েছিল কখন বা নীল চাষ শুরু হয়েছিল কেন? এলাকা চাষ ও বেএলাকা চাষ বলতে কী বোঝো? দুদু মিয়া, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, রানী শিরোমণি এবং দেবী চৌধুরানী বিখ্যাত কেন? চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। টিকা রয়েছে ইলবার্ট বিল, সভা সমিতির যুগ, বঙ্গভাষা প্রকাশিকা সভা এবং চৈত্র মেলা। নেক্সট, বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন? 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ বলা হয়েছে কেন? জমিদার সভা ও ভারত সভার মধ্যে পার্থক্য লেখো। ভারত সভা গঠনের উদ্দেশ্য ও গুরুত্ব লেখো। ইলবার্ট বিল কি? এই বিলের প্রতিক্রিয়া আলোচনা করো। মহারানীর ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কী ছিল? বঙ্গভাষা প্রকাশিকা সভা কেন প্রতিষ্ঠিত হয়েছিল এবং কবে? মহাবিদ্রোহকে কি জাতীয় সংগ্রাম বলা যায়? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। আনন্দমঠ কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল? মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল? ভারতের জাতীয় চেতনার বিকাশে গোরার ভূমিকা কী এবং জাতীয় জাগরণে বর্তমান ভারত ও বিবেকানন্দের ভূমিকা কী? দেখো, এখানে যে প্রশ্নগুলো রয়েছে আমি বারবার বলছি, কিছু কিছু প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলো কিন্তু 2 মার্কে এবং 4 মার্কে আসতে পারে। কি বললাম, বোঝা গেল? নেক্সট, পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা, উদ্যোগ ও বৈশিষ্ট্য আলোচনা। উইলিয়াম কেরি কে ছিলেন? জাতীয় শিক্ষা পরিষদের উদ্দেশ্য কী? ISCS প্রতিষ্ঠার উদ্দেশ্য কী? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী বিখ্যাত কেন? শ্রীরামপুত্রই কাদের বলা হয়? তারকনাথ পালিত স্মরণীয় কেন? রবীন্দ্রনাথ কেন বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন? মহেন্দ্রলাল সরকার বিখ্যাত কেন? বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্দেশ্য কী? গোলদিঘির গোলামখানা কাকে বলা হয়? পঞ্চানন কর্মকার বিখ্যাত কেন? জাতীয় শিক্ষা পরিষদ বলতে কী বোঝো? এটি ব্যর্থ হওয়ার কারণ কী? মহেন্দ্রলাল সরকার কে ছিলেন বা মহেন্দ্রলাল সরকার বিখ্যাত কেন? ইংরেজ সরকার কেন ছাপাখানা প্রতিষ্ঠার বিরোধিতা করে? ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার 2টি ত্রুটি লেখো এবং ছাপাখানায় মুদ্রিত বইপত্রের মাধ্যমে বাংলায় কিভাবে শিক্ষার প্রসার ঘটে। নেক্সট, ষষ্ঠ অধ্যায় অর্থাৎ 20 শতকে ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন। মিরাট ষড়যন্ত্র মামলা কিভাবে ভারতের শ্রমিক আন্দোলনকে দুর্বল করে দেয়? ত্রিপুরী সংকট বলতে কী বোঝো? বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন থেকে কৃষকরা সরে দাঁড়ায় কেন? নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? চৌরি চৌরা ঘটনাটি কী? ভারত ছাড়ো আন্দোলনের সময় কমিউনিস্ট পার্টির ভূমিকা কী ছিল? বারদৌলি সত্যাগ্রহ বলতে কী বোঝো? ভারতের শ্রমিক আন্দোলনের মূল সমস্যা কী? স্ট্রাফোর্ড ক্রিপসকে কী উদ্দেশ্যে ভারতে পাঠানো হয়? রেড ইন্ডিয়ান কংগ্রেস কেন গঠিত হয়েছিল? সারা ভারত কিষাণ কংগ্রেসের প্রধান দাবিগুলো কী ছিল? কে কবে ফরওয়ার্ড ব্লক গঠন করে? ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? এই যে প্রশ্নটা, ওয়ার্ক অ্যান্ড প্রেজেন্ট পার্টি, এটাও তাই 2-এও আসতে পারে, 4-এও আসতে পারে। আচ্ছা, একা আন্দোলনের প্রধান দাবিগুলো কী ছিল? বামপন্থী আন্দোলনের মূল উদ্দেশ্য কী? ভারতে বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ রায়ের ভূমিকা আলোচনা করো। উত্তরপ্রদেশের কৃষক আন্দোলনে জওহরলাল নেহরুর ভূমিকা আলোচনা করো। 7 নম্বর অধ্যায় 20 শতকে ভারতের নারী ছাত্র প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। গান্ধী আম্বেদকর বিতর্ক কী? সর্বভারতীয় নিপীড়িত কংগ্রেস প্রতিষ্ঠা কে করেছিলেন এবং কেন? পুনা চুক্তির গুরুত্ব কী? সাম্প্রদায়িক বাটোয়ারা বলতে কী বোঝো? ভাইকম সত্যাগ্রহ কী? রশিদ আলী দিবস কেন পালিত হয়? বীণা দাস, প্রীতিলতা ওয়াদ্দে দাস, সরলা দেবী চৌধুরানী, ঝাঁসির রানী মাতঙ্গিনী হাজরা, শান্তিঘোষ, সুনীতি চৌধুরী বিখ্যাত কেন? এই যে পার্টগুলো রয়েছে এর মধ্যে কোনটা আসবে কেউ গ্যারান্টিতে বলতে পারবে না, কিন্তু আসবে একটা, এটা সবাই জানে। নেক্সট, দলিত কাদের বলা হয়? একটি দলিত শ্রেণীর নাম করো। অহিংস অসহযোগ বা আইন অমান্য আন্দোলন বা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের 2জন মহিলা নেত্রীর নাম উল্লেখ করো। বেঙ্গল ভলেন্টিয়ার্সের গুরুত্ব কী? অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? রশিদ আলী দিবস সম্পর্কে যা জানো লেখো। মাস্টারদা সূর্য সেন বিখ্যাত কেন? সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি সম্পর্কে যা জানো লেখো। দলিত আন্দোলনে আম্বেদকরের ভূমিকা কী?
অষ্টম অধ্যায় উত্তর ঔপনিবেশিক ভারত এবং 20 শতকের দ্বিতীয় পর্ব। টিকা রয়েছে ভারত ভুক্তির দলিল। নেক্সট, ফরাসি উপনিবেশগুলি ভারতের সঙ্গে যুক্ত হয় কেন? স্বাধীনতার সময় ভারতের দেশীয় রাজ্যগুলি সংখ্যা কত ছিল? ভারতের বিসমার্ক কাকে বলা হয় কেন? পৃথক অন্ধ্র রাজ্যটির উৎপত্তি হয় কীভাবে? কোন পরিস্থিতিতে কাশ্মীরের রাজা হরি সিং ভারত ভুক্তির দলিলে স্বাক্ষর করেন? উদ্বাস্তু কাদের বলা হয়? জুনাগড় এবং হায়দ্রাবাদ কীভাবে ভারতের সঙ্গে যুক্ত হলো? দেখো এই যে প্রশ্নটা, এটাও তাই, 2-এও আসতে পারে, 4-এও আসতে পারে। নেক্সট, দেশীয় রাজ্যগুলি ভারতভুক্তির ক্ষেত্রে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা কী ছিল? এটাও তাই, 2-এও আসতে পারে, 4-এও আসতে পারে। ভাষাভিত্তিক রাজ্য গঠনের 2টি কারণ লেখো। স্বাধীন ভারত সরকার কীভাবে দেশীয় রাজ্যগুলির পুনর্গঠন করে? দর কমিশন কেন গঠিত হয়েছিল? প্রত্যি শ্রীরামালু কে ছিলেন? এবার আমি আসবো 4 মার্কের প্রশ্ন। 4 মার্কের প্রশ্ন বলার আগে একটা কথা বলে রাখি, কিছু কিছু প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলো দেখবে আমি 2 মার্কেও দিয়েছি, সেম প্রশ্ন 4 মার্কেও দিয়েছি। যেমন ধরো অ্যাজ এক্সাম্পল আমি এখানে 2 নম্বরে যে প্রশ্নটা দেখতে পাচ্ছি, দেখো নতুন সামাজিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কেন? আবার 1 নম্বরের প্রশ্নটাও কিন্তু রয়েছে, ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরু চিঠি সম্পর্কে আলোচনা করো। প্রশ্ন রিপিটেশন আছে, যেগুলো 2-এও আসতে পারে, 4-এও আসতে পারে। তোমরা সেই প্রশ্নগুলো কি করবে একটু বলি। ধরো আমার সাজেশনে 2 মার্কেও স্যার আপনি একটা প্রশ্ন দিয়েছেন, 4 মার্কেও একটা প্রশ্ন দিয়েছেন, তা আমরা সেটা কোন মার্কের জন্য পড়ব? আমি বলি তোমরা সেই প্রশ্নটাকে 4 মার্কের জন্য রেডি করো, কারণ 4 মার্কের জন্য যদি তুমি রেডি করে রাখো তাহলে 2 মার্কের আসলেও তুমি লিখতে পারবে, 4 মার্কের আসলেও তুমি লিখতে পারবে। কি বললাম বোঝা গেল? যে কারণে কিছু কিছু প্রশ্ন কিন্তু রিপিটেশনও রয়েছে, যেটা আমি 2 মার্কে বলেছি সেটা আবার আমি 4 মার্কেও বলবো। ওকে, পরের প্রশ্ন 4 মার্কের জন্য, প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা। ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরু চিঠি সম্পর্কে আলোচনা করো। নতুন সামাজিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ হয়েছে কেন? আধুনিক ইতিহাস চর্চায় খেলার ইতিহাসের গুরুত্ব কী? জাতীয়তাবাদের উন্মেষের সোমপ্রকাশ পত্রিকার ভূমিকা কী? আত্মজীবনী হিসেবে জীবনস্মৃতি সম্পর্কে তোমার ধারণা উল্লেখ করো, অথবা জীবনস্মৃতি থেকে আমরা 19 শতকে ভারতের ইতিহাসের কী কী উপাদান পাই? পোশাক পরিচ্ছদের ইতিহাসের একটি সংক্ষিপ্ত বর্ণনা দাও। বঙ্গদর্শন পত্রিকার মাধ্যমে তৎকালীন বঙ্গ সমাজে জাতীয়তাবাদের প্রসার কেন হয়েছিল? দৃশ্যশিল্পের ইতিহাস সম্পর্কে আলোচনা করো। স্থাপত্য ও ভাস্কর্যের ইতিহাসের বৈশিষ্ট্যগুলি লেখো। টিকা লেখো বঙ্গদর্শন পত্রিকা বা নারীর ইতিহাস। ইতিহাসের উপাদান হিসেবে জীবনের ঝরাপাতার গুরুত্ব কী? দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা। প্রথম প্রশ্ন, 19 শতকে বাংলার শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা। সমাজ সংস্কার আন্দোলনে ব্রহ্ম সমাজের বিরূপ ভূমিকা ছিল কেন? নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে হিন্দু পেট্রিয়ট পত্রিকা কীভাবে জনমত গড়ে তোলে? সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনের স্বরূপ বিশ্লেষণ করো। 19 শতকের প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব সম্পর্কে আলোচনা করো। আধুনিক চিকিৎসাবিদ্যার চর্চায় কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা। এই দেখো অনেক প্রশ্ন কিন্তু আমি 2-এ দিয়েছি, সেগুলো কিন্তু আবার 4-এ রয়েছে। বারবার বলছি, প্রশ্ন দেখে ভয় পেলে হবে না, প্রশ্নের মডেলটাকে বুঝতে হবে। প্রশ্নগুলো নোটস করে দরকার হলে রেডি করে পরীক্ষার হলে যাও, জেনে পরীক্ষার হলে যাও। বারবার বলছি, জাতীয় জাগরণে বা সমাজ সংস্কারের স্বামী বিবেকানন্দের অবদান। আর হুতুম প্যাঁচার নকশাতে লেখক কীভাবে কলকাতার সমাজচিত্র তুলে ধরেছেন। 3 নম্বর অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ। প্রথম প্রশ্ন, তিতুমির ওহাবি আন্দোলনকে পরিচালনা করার ক্ষেত্রে কী কী পদক্ষেপ গ্রহণ করেছিল? নীল বিদ্রোহ সফল হওয়ার পেছনে কী কারণ ছিল বলে তোমার মনে হয়? চুয়ার বিদ্রোহ সংগঠিত হওয়ার পেছনে কী কী কারণ ছিল? সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের কারণগুলি উল্লেখ করো। তারিক-ই মোহাম্মদিয়ার মূল ভাবধারা মুসলিম সমাজে কীভাবে জাতীয়তাবাদের উদ্ভব ঘটায়? 1899 থেকে 1900 খ্রিস্টাব্দে মুন্ডা উপজাতিরা কেন বিদ্রোহের পথে অগ্রসর হয়েছিল? সাঁওতাল বিদ্রোহের কারণ কী? নীলকর সাহেবের কৃষকদের ওপর কীভাবে অত্যাচার করত সংক্ষেপে আলোচনা করো। ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন? ব্যাখ্যা করো। কী উদ্দেশ্যে সরকার ও উপনিবেশিক অরণ্য আইন প্রণয়ন করে? চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা। 1857 সালের বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ সিপাহী বিদ্রোহ বলা হয় কেন? এটাও আমি 2 মার্কে দিয়েছি। এখানে যে সংজ্ঞা এবং গুরুত্বগুলো আছে সেগুলোও তোমরা 2 মার্কের মধ্যেও পেয়ে যাবে। সেটা হচ্ছে ভারতের সভা সমিতির যুগ, ভারত সভা, ইলবার্ট বিল, মহারানীর ঘোষণাপত্র, ল্যান্ড হোল্ডার সোসাইটি, বঙ্গভাষা প্রকাশিকা সভা। নেক্সট, বর্তমান ভারত গ্রন্থ কীভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল? গগনেন্দ্রনাথ ঠাকুর কীভাবে বাবু সমাজের সমালোচনা করেছিলেন? বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসটি কীভাবে জাতীয়তাবাদী ভাবধারা প্রসঙ্গে প্রসারের পক্ষে সহায়ক হয়ে উঠেছিল? এবং মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কেমন ছিল? নেক্সট, বিকল্প চিন্তা, উদ্যোগ ও বৈশিষ্ট্য পর্যালোচনা। এখানে কিছু ব্যক্তি রয়েছে যারা কেন স্মরণীয় সেটা জেনে রাখতে হবে। তার মধ্যে চার্লস উইলকিন্স, উইলিয়াম কেরি, গঙ্গাকিশোর ভট্টাচার্য, রাধানাথ সিকদার, তারকনাথ পালিত, এগুলো সম্পর্কে জানতে হবে। তাদের বিখ্যাত হওয়ার কারণ কি সেটাও জানতে হবে। বাংলার মুদ্রণে ইতিহাসে শ্রীরামপুর মিশন এবং পঞ্চরণ কর্মকারের ভূমিকা। কলকাতা বিজ্ঞান কলেজ, বসু বিজ্ঞান মন্দির, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, জাতীয় শিক্ষা পরিষদ, শ্রীরামপুর মিশন, বিশ্বভারতী প্রতিষ্ঠার গুরুত্ব। প্রত্যেকটার আলাদা আলাদা করে গুরুত্ব জানতে হবে, এর মধ্যে একটা আসবে। ছাপার কাজে আধুনিক বাংলা অক্ষর বা হরফ নির্মাণের অগ্রগতির বিবরণ দাও। এবং 19 শতকে বিজ্ঞান সাধনায় প্রফুল্লচন্দ্র রায়, জগদীশচন্দ্র বসু অথবা বসু বিজ্ঞান মন্দির ভূমিকা আলোচনা করো। নেক্সট, ষষ্ঠ অধ্যায় 20 শতকে ভারতের কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন।
সাইমন কমিশন বিরোধী আন্দোলনে শ্রমিক ও অন্যান্য শ্রেণীর ভূমিকা কী ছিল? তাম্রলিপ্ত জাতীয় সরকার কী উদ্যোগ গ্রহণ করেছিল? কৃষক আন্দোলনে মাদারিপাশি বা বাবা রামচন্দ্রের ভূমিকা কী ছিল? কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা ও বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে কপিল রাজ, উজলি ফরাজ, কিষাণ সভা, মিরাট ষড়যন্ত্র মামলা, ত্রিপুরী সংকট, সারা ভারত কিষাণ সভা, ওয়ার্কার অ্যান্ড পেজেন্ট পার্টি। নেক্সট, তেভাগা আন্দোলনের গুরুত্ব কারণ কি? ভারতের শ্রমিক আন্দোলন গড়ে ওঠার কারণ কি? ওয়ার্কার অ্যান্ড পেজেন্ট পার্টি সম্পর্কে আলোচনা করো, এটা আমি বলেছি। সপ্তম অধ্যায় 20 শতকে ভারতের নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন। ভারত ছাড়ো আন্দোলনে নারীদের ভূমিকা, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের ভূমিকা, অহিংস অসহযোগ আন্দোলনে নারীদের ভূমিকা। এই 3টে প্রশ্ন তো পড়তেই হবে। আইন অমান্য আন্দোলনে নারী সমাজের ভূমিকা, নারী আন্দোলনের চরিত্র ও বৈশিষ্ট্য পর্যালোচনা করো। এটা কিন্তু আবার ওই 3টেকে একবারে নোটস করে বের করতে হবে। আচ্ছা, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা লেখো। ভারতের ছাত্র আন্দোলনের বৈশিষ্ট্যগুলো কী? বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা কী ছিল? কিছু টিকা রয়েছে বা তাদের সম্পর্কে জানতে হবে। মাস্টারদা সূর্য সেন, মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদ্দেদার, তারপরে এগুলো হচ্ছে এদের সম্পর্কে জানতে হবে বা এদের বিখ্যাত হওয়ার কারণ। আর তার সঙ্গে অ্যান্টি সার্কুলার সোসাইটি, কার্লাইল সার্কুলার, অলিন্দ যুদ্ধ, সাম্প্রদায়িক বাটারা নীতি, ভাইকাম সত্যাগ্রহ, পুনা চুক্তি এবং বাংলার দলিত আন্দোলন। নেক্সট, অলিন্দ যুদ্ধ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। রশিদ আলী দিবস সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। প্রীতিলতা ওয়াদ্দেদার স্মরণীয় কেন? দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক আলোচনা করো। অষ্টম অধ্যায় উত্তর ঔপনিবেশিক ভারত। জুনাগড় ও হায়দ্রাবাদ কীভাবে ভারতের সঙ্গে যুক্ত হলো? দেশীয় রাজ্যগুলি কী উদ্দেশ্য ভারতের সঙ্গে যুক্ত করে? উদ্বাস্তু পুনর্বাসনে ভারত সরকারের ভূমিকা কী? দেশীয় রাজ্যগুলি ভারতভুক্তির জন্য স্বাধীন ভারত সরকার কী উদ্যোগ নেয়? উদ্বাস্তু পুনর্বাসনে পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকা কী? উদ্বাস্তু পুনর্বাসনের ক্ষেত্রে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের শরণার্থীর মধ্যে ভারত সরকারের দৃষ্টিভঙ্গি কি এক ছিল? তোমার মতামতের সপক্ষে যুক্তি দাও। উদ্বাস্তু কাদের বলা হয়? দেশবিভাগজনিত উদ্বাস্তু সমস্যাগুলো কী কী? দণ্ডকারণ্য প্রকল্প বলতে কী বোঝো? নেহেরু লিয়াকত চুক্তি সম্পর্কে যা জানো লেখো। এবার আমরা আসবো 8 মার্কের প্রশ্ন। প্রথম অধ্যায় থেকে 8 মার্কের প্রশ্ন আসে না। দ্বিতীয় অধ্যায় থেকে ব্রাহ্ম সমাজ, অর্থাৎ ব্রাহ্ম সমাজের বিভাজন কীভাবে ঘটে? 19 শতকে বাংলার সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজের ভূমিকা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তার সঙ্গে শিক্ষা বিস্তারে প্রাচ্য-পাশ্চাত্য দ্বন্দ্ব কী, এই সমস্যা সমাধানে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছিল? 19 শতকে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা। বাংলার সমাজ সংস্কার আন্দোলনে নব্যবঙ্গ দলের গুরুত্ব কী ছিল? তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ থেকে তিতুমিরের নেতৃত্বে বাংলার ওহাবি আন্দোলন সম্পর্কে লেখো। তারপরে এই যে 4টে বিদ্রোহ রয়েছে, অর্থাৎ ফরাজি, কোল, সাঁওতাল এবং নীল, এর কারণ ও ফলাফলগুলো জেনে রাখতে হবে। মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ব্রিটিশ শাসনকালে ভারতের সংগঠিত বিভিন্ন কৃষক ও আদিবাসী বিদ্রোহের কারণ কী ছিল? চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গড়ার কথার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট 2টো প্রশ্ন রয়েছে। একটা হচ্ছে লেখায় ও লেখায় জাতীয়তাবাদের বিকাশ, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আরেকটা হচ্ছে 1857 সালের মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি। তার সঙ্গে গোড়া উপন্যাসের মধ্য দিয়ে স্বদেশ ভাবনা ও জাতীয়তাবোধ কীভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ। এখান থেকে ব্রিটিশ শাসনকালে বাংলার বিজ্ঞান ও কারিগরি শিক্ষা বিকাশে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ভূমিকা আলোচনা করো। 19 শতকে বাংলায় ছাপাখানার বিকাশ বা বিজ্ঞান শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা করো এবং মানুষ প্রকৃতি শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তাভাবনা, যেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ষষ্ঠ অধ্যায় 20 শতকে ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন। এখান থেকে 20 শতকে ভারতে কৃষক আন্দোলনের পরিচয়, ভারতের স্বাধীনতা আন্দোলনে বামপন্থীদের ভূমিকা এবং বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন অথবা ভারত ছাড়ো আন্দোলন বা আইন অমান্য আন্দোলনে শ্রমিকের ভূমিকা। অর্থাৎ এবছর কিন্তু এই শ্রমিকের ভূমিকাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সপ্তম অধ্যায় 20 শতকে ভারতের নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন থেকে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী অথবা ছাত্রদের ভূমিকা, যেটা কিন্তু খুব আসার সম্ভাবনা। অহিংস অসহযোগ আন্দোলন বা আইন অমান্য আন্দোলনে নারীদের ভূমিকা এবং বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো। আর অষ্টম অধ্যায় থেকে কিন্তু আমাদের কোনো 8 মার্কের প্রশ্ন আসে না। এই হলো আমাদের টোটাল 2 মার্কের প্রশ্ন, 4 মার্কের প্রশ্ন এবং 8 মার্কের প্রশ্নের সম্পূর্ণ প্রশ্ন সেট বা সাজেশন যাই বলো, এই ইতিহাসের জন্য ক্র্যাক করার জন্য, ভালো মার্কস পাওয়ার জন্য এই প্রশ্ন রেডি করে যেতে হবে। তবে যেটা বললাম, অনেক প্রশ্নই আমি 2 মার্কে দিয়েছি, সেই প্রশ্নই আবার 4 মার্কে রয়েছে। তার মধ্যে যে প্রশ্নগুলোতে আমি 4 মার্ক দিয়েছি সেগুলো 4 করেই পড়ার চেষ্টা করবে, কিন্তু মাথায় রাখবে সেই প্রশ্নগুলো 2 মার্কেও আসতে পারে। তো এই হলো আমাদের আজকের আলোচনা। ভালো করে পড়ো, প্রশ্নগুলো রেডি করো, পরীক্ষার হলে যাও, ভালো পরীক্ষা হবে গ্যারান্টি, একদম নিশ্চিত থাকো। কিন্তু শর্ত একটাই, কোনো প্রশ্ন বাদ না দিয়ে রেডি করে যেতে হবে। অনেকে বলতে পারো, স্যার আপনি তো অনেক প্রশ্ন দিলেন, আমি কি করব? ইতিহাসে যা বিগত দিনে প্রশ্ন আসছে, সবাই পরীক্ষার হলে কান্না করছে। যাতে তোমাদের কান্নাটা না করতে হয় তার জন্য আগের থেকে পরিশ্রম করো, এবং এর জন্যই এই প্রশ্ন, এই সাজেশন তোমাদের সামনে শেয়ার করলাম। ধন্যবাদ।